কিছুদিন যাবতই একটা কথা ঘুরে বেড়াচ্ছে এনটিআরসি কে কমিটির মাধ্যমে। আসলে কমিটি নামক কথাটা একেবারে মান্ধাত আমলের কথা। এটা তো যোগ্য শিক্ষক কখনোই নিয়ন্ত্রণ হয় না, এবং হয়তো নাই। এটা যেটা হয় সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে বিএমপি তাদের হাতে গিয়ে পরবর্তীতে উদ্দেশ্য শর্ত হাসিলের জন্য তারা হচ্ছে গিয়ে একটা একতাবদ্ধ হতে চাচ্ছে। একতাবদ্ধ কিভাবে? স্কুল কলেজকে তারা দখল করতে চাচ্ছে এবং এই ছাত্রদের তাদের আদর্শদের লালন পালন করতে চাচ্ছে এবং মেধালেস তৈরি করতে চাচ্ছে। একটা আপনি দেখবেন যখন একটা মেধাবী স্টুডেন্টকে আপনি যেটা বুঝাবেন সেটাকে বুঝবে না, তখন তার মেধার আলোকে সে অ্যানালাইসিস করবে কি কারণ রং না রাইট। ওরা চাচ্ছে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ওদের পুষ্টিগত করে ওরা আবার সরে হতে চাচ্ছে। আপনাদের এই পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। আপনারা তো রাজনৈতিক পরিবর্তন বসে হ্যাডাম, আপনাদের হ্যাডাম থাকলে 17 বছর কোথায় গেছিলেন আপনারা? যখন আমরা কোঠা আন্দোলন নিয়ে নামলাম তখন আপনারা আমাদের সাথে একত্র হলেন, হয়ে চলে গেলেন। আর আপনারা যেই ক্ষমতায় গেলেন আপনি আমাদেরকে ভুলে গেলেন, আমাদেরকে আপনি চিনে নেন না। এখন কি করতে চাচ্ছেন? এখন তো আপনার কমিটির মাধ্যমে কি এলাকা যার মামা খালু আছে, যা বিএমপি করে তারাই নিয়োগ পাবে, যোগ্য শিক্ষক কখনোই নিয়োগ পাবে না। সবাই চায় যে মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ হোক, মেধা ছাড়া শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এখন 19তম সার্কুলার 3 বছর ধরে হচ্ছে না, গত 5 বছরে একটা মাত্র নিয়োগ হয়েছে, যেখানে প্রতি বছরে বলা আছে প্রতি বছরে একটা করে নিয়োগ দেওয়ার কথা, একটা করে সার্কুলার আসবে, একটা করে নিয়োগ কমপ্লিট হবে, কিন্তু 5 বছরে মাত্র একটা নিয়োগ হয়েছে। কি ব্যর্থতার, এই ব্যর্থতা নিয়ে কেউ কি হবে? এই 3 বছরে যাদের বয়স চলে গেছে, বয়স তো তাদের ফিরে আসবে না। এই তারা গতকালকে শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আগে বদলি করা হবে। ঠিক আছে, বদলি তো তাদের তার বয়স চলে যাচ্ছে না, কিন্তু এই 3 বছর থেকে যারা চাকরির অপেক্ষা আছে, সার্কুলারের অপেক্ষা আছে, তাদের তো বয়স চলে যাচ্ছে। এখন তাদের বদলি তো পরেও করা যাবে। এখন এজন্য 1 সপ্তাহের ভিতর সার্কুলার দিতে হবে। 1 সপ্তাহের ভিতর সার্কুলার দিলে আমরা সবাই ঘরে ফিরে যাবো। আপনারাই বলেন যে শিক্ষা ব্যবস্থাকে অক্সফোর্ড করবেন, ডিগ্রিতে আবার বিশ্ববিদ্যালয় করবেন, আবার বিশ্ববিদ্যালয় মানে কি? এটা কমিটির কথা, এটা একটা হাস্যকর। এটা সেই বুঝে আপনারা ওই চিন্তা থেকে দ্রুত সরে আসুন এবং আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আপনারা 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার না দেন, তাহলে আমাদেরকে আমরা এক দফা করবো যে শিক্ষামন্ত্রী পদত্যাগ। অন্যথায় আপনাদের পরিপত্র, আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমাদের পরবর্তী পরিকল্পনা। আপনারা ভুলে যান না, যারা 17 বছর স্বৈরশাসককে আমরা দমন করতে পারি, আপনাদের মতন সরকারকে আমরা যে কোনো মুহূর্তে দমন করতে পারবো। এখন আপনার কথা ভুল পাল্টাই সুর পাল্টাই ফেলছেন। ইউনিভার্সিটি গুলো যেমন জেগে উঠছে, ছাত্র সমাজ যেমন জেগে উঠছে, আমরা বলি নাই। আপনারা যদি নাই বলে থাকেন পরিবর্তে কি আসলে আপনারা প্রেস মিটিং করেন, বলেন যে আমরা বলি নাই এবং 1 সপ্তাহের ভিতরে সার্কুলার দেন। আমি শুধু তাই নাই, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকটা নিয়োগটা আপনার এতদিন পরীক্ষা আজকাল করে আছে। এগুলো কি আমরা বুঝি না? এগুলোকে আপনার চাচ্ছেন ওই পর্যায়ে আপনারা খাইতে যাচ্ছেন। তার মানে কি, একটা শিক্ষক যখন 30-40 লাখ টাকা দিয়ে বা 30-25 লাখ টাকা দিয়ে যখন একটা প্রাথমিক শিক্ষার পর্যায়ে নেবে, সে তো চাইবে কখন সরকারি অনুদান আসবে, আমি আমার ওই টাকাগুলো হস্তগত করবো। সে তার মাথায়, সে তার জন্মই হচ্ছে দুর্নীতিতে। তার মাথায় কি করে সুযোগ আসবে যে আমার এই শিক্ষা ব্যবস্থাকে আমি উন্নতি করবো? যে এখন একটা মেধাবী সন্তান যখন অনেক কষ্ট করে লেখাপড়া করে একটা চাকরি পাবে, সে জানে ওই পর্যায়ের সম্মান কতখানি। আর যে বাপের টাকা চাকরি পাবে, সে কখনো ওই পর্যায়কে সম্মানিত করবে না। সে সবসময় চাবে আমার টাকা উদ্ধারক, বাচ্চার কাছে যেখানে যাক, ফিউচার যেখানে যাক, আই ওয়ান্ট টু মানি।